হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে দেখাতে যাচ্ছি পুঁটি মাছের ভর্তার রেসিপি। তো প্রথমে আমি দেখেন কিছু পুঁটি মাছ নিয়ে নিয়েছি। পুঁটি মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু শুটকি মাছ না। শুটকি মাছ আমি একেবারেই পছন্দ করি না, আমার কাছে গন্ধ লাগে। যেটা সত্যি কথা, সবার কাছে সব কিছু ভালো লাগবে এমন কোনো কথা নয়। শুধুমাত্র চিংড়ি মাছের শুটকিটা আর ইলিশ মাছের শুটকিটা বাদে কোনো মাছের শুটকি আমার পছন্দ না। এই দুইটা যাই হোক একটু খাওয়া যায়। তো যাই হোক, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি পুঁটি মাছের গায়ে। তারপরে যেখানে প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলের মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি হালকা ভেজেছি, কড়া করে ভাজিনি। আর এই যে এখানে আমি ওই তেলের মধ্যেই পুঁটি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি চলে এসেছি শিলপাটায় বাটলে কিন্তু শুনেন, আমি একটা কথা বলি, যেটা হচ্ছে বাস্তব সত্য কথা। যে কোনো ভর্তায় আপনি শিলপাটায় বেটে খাবেন, ওটার টেস্ট অন্যরকম হবে। আর যদি আপনারা ব্লেন্ডারে করতে যান, কিন্তু এই অথেন্টিক টেস্টটা পাবেন না। তো দেখুন, আমি সব কিছু পেঁয়াজ মরিচ রসুন বেটে নিয়েছি। বেটে নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে পুঁটি মাছগুলো মচমচে করে ভেজে রেখেছিলাম, সেগুলোকে আমি বেটে নিচ্ছি। যখন দেখবেন মুখে কোনো কিছু ধরতেছে না, ভালো লাগতেছে না, একেবারে নাজেহাল অবস্থা, দম যায় যায় অবস্থা, তবু ভাত খাইতে ইচ্ছা করতেছে না, তখন এরকম একটা ঝাল ঝাল ভর্তা করে নেবেন, দেখবেন সেই রকম টেস্ট। আমার তো ভর্তা খুবই ভালো লাগে, শুধুমাত্র বানাইতে আলসি, এই আর কি। তো দেখুন, আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। আমি একটা ফ্রিজে তুলে নিচ্ছি। আর এই যে পাটা, এই পাটার তো রক্ষা নাই। পাটার উপরে কিছু গরম ভাত তুলে নিয়ে মাখায় খায় দেখবেন একবার, কি যে স্বাদ! এত স্বাদ কে আল্লাহই জানে। তো দেখুন, আগে তো ছোটোবেলায় মা এরকম মা খাইতো, আমরা দাঁড়াই থাকতাম এই এক লোক মা খাওয়ার জন্য। তো দেখুন, আমি খেয়ে নিচ্ছি পাটায় মাখানো ভাত, অসম্ভব মজার। আহ, কি টেস্ট! আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।